কোনো মাবুদ নাই। তার কারণ তোমার খেতে দেনেওয়ালা চাষ নয়, জমি নয়, দোকান নয়, স্কুল নয়, চাকরি নয়। তোমার রুজির মালিক তোমার আপনার কিনা ব্যবসা বাণিজ্য নয়। যে যে অবস্থায় আছো ছেড়ে দাও, যার হাতে রুজি তার কাছে তুমি পৌঁছিয়ে যাও। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয়বার সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কেন এই সাক্ষীটা দিলাম? তুমি চাকরি ছেড়ে স্কুল থেকে মসজিদের দিকে বের হয়েছো, তুমি বের হয়েছো মাঠে থেকে, তুমি দোকান থেকে, ব্যবসা থেকে, চাষ থেকে, সবাই মসজিদের দিকে আসছো। তবে শুনে নাও, যে কেউ সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, এসোসিয়াই করো, আরএসপি করো, আর কি করো, মসজিদের ভিতরে কোনো মতান্তর পথ মত এবং সেখানে কোনো দল চলবে না। ওখানে নামাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, তিনার আদর্শে। এই পৃথিবীতে যদি তুমি কামিয়াবি দেখতে চাও, তুমি যদি সফলতা নিতে চাও, পৃথিবীর কোনো নিয়ম কানুন চলবে না, চলবে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সফলতার দিকে এসো। এই নামাজের ভিতরে দুনিয়াতে সফলতা, কবরতে সফলতা, হাসরেতে সফলতা, পুলসিরাতে সফলতা, জাহান্নাম থেকে মুক্তির সফলতা, এ বিরাট সফল নিয়ে নামাজ এসেছে। ওর কাছে হাজিরি দাও। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি শর্টে বললাম, শর্টে। তার মানে সফলতার জন্য ডাকছে। 5 বন্ধুতে আমরা বসেছি, বিজনেস করব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একজন বলছে পাথরের বিজনেস কর, লাভ আছে। আর একজন বলছে না, একমাত্র বালির বিজনেসে লাভ আছে। বলছে এসব ভেজাল ছেড়ে দে, কাশ্মীর থেকে টাটকা ফল নিয়ে আয়, এটা লাভ আছে। যার যা মাথায় আছে সে সেই দিকে সফলতা দেখছে। আরেকজন বলছে ফলও হবে না, অন্ধ্র থেকে মাছ নিয়ে আয়। বিভিন্ন রকম তারা সফলতার রাস্তা খুঁজছে। কিন্তু আল্লাহ বলছেন সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে, সলাতের ভিতরে। তোমরা সফলতা নিবে তো এই দিকে এসো, আমার কাছে এসো। জি, এখানে এসো। সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এতক্ষণ গবেষণা করলাম, আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন, কেন এই অবস্থা? তার একটাই কারণ। কারণটা কি? আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান, ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই। এদের ওপরে কেউ রাজি নাই, না প্রধানমন্ত্রী, না অমিত শাহ, না যোগী, আরো সব খবিস শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের উপরে রাজি নেই। ও কথাকে জমার খাতায় রেখে দেন।
ও কটা জমার খাতায় রেখে দেন, ওদেরকে একদম গুরুত্ব দিয়েন না। খালি একটা কথা এখানে উঠে একজন দাঁড়িয়ে বলে দিই, আল্লাহর কসম, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চেহারায়, আমার আমলে আমার আল্লাহ রাজি আছে। বলে দেখ একজন, বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার ওপরে। আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাক। তাহলে আল্লাহ রাজি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাবা ঘরের দিকে। এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ঘরটা কি? মাদ্রাসা। এই ঘরটা কি? আরো কিছু। পাশের ঘরটা কার? আব্দুল সালামের। ওই ঘরটা কার? হবিবুর রহমানের। এই ঘরটা কার? সেলিম উদ্দিনের। সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা। একবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি, ঘরের মালিকের নাম কি? জোরে বলেন, ঘরের মালিকের নাম কি? এটা জোরে বলা হলো। ঘরের মালিকের নাম। এবার এই ঘরের দিকে আঙ্গুল তুলে আমি ওই আয়াতটা পড়ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে শঙ্করপুর এলাকার লোক, জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ জমা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি কেন? নিজের জিন্দেগিটাকে সফলতায় পৌঁছানোর জন্যে। আমি গাড়ে পড়ে আছি, আমি বেলাইনে আছি, আজকে আমি সফলতা নেওয়ার জন্যে এসেছি, নিজেকে বাঁচানোর জন্যে এসেছি। এবার আপনারা আমাকে বলছেন, ও নূর মোহাম্মদ, ও মৌলানা মনিরুল ইসলাম সাহেব, একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব, সফলতা নিতে হবে, কোরআন কি বলছে? তখন আমি আপনাদেরকে বলছি, চলো এই ঘরটার দিকে তাকাও। এইটা নয়, এই ঘরটার মালিক যে আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, সাজদা করো, ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে ডুকরে ডুকরে কাঁদো। যদি ওকে রাজি করতে পারো তাহলে কি পাবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে, তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের ডালি ভরে দেবে। আর কি দেবে? পৃথিবীর কোনো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না। উনি আমান দেবেন, মানে নিরাপত্তা দেবেন। বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। কে কার কথা শুনে? আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার বড় ভাই আপনাদেরকে আল্লাহর কথাটা তর্জমা করে শুনিয়ে দিলেন, চল বাঁচবি, বিজেপি মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না, তৃণমূলও তোর বিরুদ্ধে কিছু করতে পারবে না, কলকাঠিটা তার হাতে আছে, চোখে রাজি করে নি সবাই মিলে। তখন যুবকের দল বলছে, ছাড় ওর ভ্যাড় ভেড়ানি কথা, পার্টিতে ভালো করে জম, পার্টিকে দাঁড় করাতে হবে, তবেই জানে বাঁচবি। তৃণমূল যদি থাকে তাহলে মুসলমানদের রেহাই আছে, এটা বলা শিরকের কথা। একমাত্র আল্লাহ বাঁচাবে, কিন্তু ওটা কানে নিলাম না।
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ, 3 বন্ধুতে বোম্বাই গিয়েছে বেড়াতে। গোটা বোম্বাই 3টে হলো হাড় কিপটে মাল, 1 টাকা খরচা করে না। হেঁটে হেঁটে বোম্বাই ঘুরছে, হেঁটে হেঁটে ঘুরে খালি দেখছে, এই দেখছে ওই দেখছে। রাত যখন 12টা তখন বলছে এবার শুই। কোথা শুবি? যেখানেই যেছে পুলিশে মারছে। তাহলে একটা হোটেলে যেতে হবে। একটা হোটেলে গিয়ে বলছে ভাই রুম খালি আছে, বলে বুকিং। আর একটা গেল বুকিং, বেজে গেল 1:30টা। হোটেলওয়ালা বলছে ভাই একটাই সিট খালি আছে, সেটা হলো প্রায় 50 তলা উপরে, লিফটটা খারাপ। ওখানে যদি চাবিটা লেন দিতে পারবো, ওখানটা দিতে পারবো, হলো ভাড়া যাই হোক দেবেন, যেটা মন যাবে দেবেন, থাকবেন। 3 বন্ধুতে বলছে চ, উঠতে যা সময় লাগবে লাগবে, একবারে বেলা 3টে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে শোধ করে নিব চ। আর ভাড়া তো যা ইচ্ছা। 2 জন গল্প বলছে উঠছে, গল্প বলছে উঠছে। আর মাঝে একটা তোতলা আছে, তোতলা, ও খালি মাঝে মাঝে বলছে শোন শোন বলছে। তখন এরা 2 জন বলছে চুপ, আবার গল্প, আবার গল্প, আবার গল্প। আর এই যখনই বলছে শোন চুপ, এর কথা লেই না। এই করতে করতে 69 তলা চলে গেছে, আর 1 তলা আছে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। দিয়ে বলছে আচ্ছা তোতলার কথাটা একবার শুনি, বল। বলছে শোন, যে চাবি আনা হয় না। এতক্ষণে শুনলি বাপ, এতক্ষণে শুনলি রে, চাবিটাই আনতে ভুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের সফলতা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিতে পারবে না। তোদেরকে শান্তি দেবে কে? তোরা শান্তি পাবি কোথায়? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটু ধ্যান দিই কথাটায়, আপনারা আমার সঙ্গে উত্তর দেন। গোটা কোরআনে একটা মিথ্যা আছে, আস্তাগফিরুল্লাহ, একটা জের যাবার ভুল আছে। আল্লাহ একটাও, বলতে লজ্জা লাগছে কিন্তু বোঝানোর জন্য বলছি, কোনো ভুল কথা বলেছেন কোরআনে? জি না, সব ঠিক। এবার বলেন, আমি ওয়াদা করলাম আজকে জালসায় আসব, এই ওয়াদাটা আমি রক্ষা করেছি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত তো রাস্তায় পড়ে থাকতাম। তাহলে মানুষ যে যা ওয়াদা করবে, তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে, সাহায্য চাইতে হবে সেটা পুরা করার জন্য। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন, জোরে বলেন, আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহ কি কারো কাছে তৌফিক চাইবে? না, আল্লাহ নিজেই সক্রিয়। আল্লাহর ওয়াদা ফেল হবে এরকম মনে হচ্ছে কাউকে? এতটি লোক একজন হাত তুলে বলেন যে হ্যাঁ আল্লাহর ওয়াদা ফেল হতে পারে। হবে না। সেই আল্লাহ কি ওয়াদা করছে দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি রে, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, যিনি সত্যর সত্য, মহাসত্য, তার উপরে সত্য কিছু নাই, সত্যের শেষ আল্লাহ। সে রব বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাতি। রে মুসলমান, তোরা ভালো আমলে ঢুকে
ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবে, যখনই তোরা তওবা করে নিবি, 100-তে 100 জন মসজিদের ভিতরে ঢুকে যাবে। তা আমি কি করব? লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন আমি পৃথিবীতে পূর্বে বিজয়ী দেখিয়েছি, আজকেও তোদেরকে বিজয়ী দেখাবো। অর্থাৎ শুনেলে, আজকে রাত্রিতে যখন ঘুমাবি তখন দেখবি ভারতবর্ষের গদিতে একজন হিন্দু RSS বেঈমান বসে আছে। সকালবেলায় উঠবি তো দেখবি একটা পাক্কা ইমানদার 5 ওয়াক্তের মুসল্লি বসে আছে। আমাকে কোনো ব্যালট লাগবে না, আমাকে কোনো ভোট লাগবে না, আমাকে ইলেকশন লাগবে না। আমি রব সেকেন্ডের ভিতরে হুকুমতকে, ক্ষমতাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এর পূর্বে করেছিলাম। কেমন করে করবে? মনে মনে হচ্ছে কেমন করে করবে, কেমন করে করবে। আল্লাহকে বেশিক্ষণ লাগে না। বাহরাইন সম্রাটের যদি ঘটনাটা লম্বা, আমি ধরছি না। একজন সাহাবী 30 জন সঙ্গে করে নিয়ে, 29 জনকে সঙ্গে করে নিয়ে 30 জন যখন সম্রাটের দরবারে পৌঁছালো রসুলের চিঠি নিয়ে, শুধুমাত্র একজন সাহাবীর চরিত্র দেখে, এদের ব্যবহার দেখে বাহরাইন সম্রাট কালেমা পড়ে নিলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি মুসলমানের মুখ পানে তাকিয়ে মুদিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। ওই থাকবে, ওকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেবে। যে উমর রসুলের জান আনতে গেছিল, সেই উমর রসুলের পাহারাদার হয়ে গেল সারা জীবন। এটা আল্লাহকে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমাদের কামিয়াবি খুঁজছি আমরা অন্য জায়গায়, আছে যে জায়গায়, সে জায়গায় আমরা খুঁজছি না। জি, আল্লাহ আবার কেমন বলছেন দেখেন। আল্লাহর কথাগুলো কত সুন্দর, কত রচনা শৈলী সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এরা বসছে না কেন? আহা, না, গরম পানি তো জাহান্নামে। আসলে এদের করে আব্বা বলেছে, বসবি না রে বাপ, বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে। তোর দাদাও বসেনি, আমি কোথাও বসিনি, তুইও বসবি না। বংশ ঠিক রাখতে হবে। দাঁড়িয়ে থাকেন। কথাটা দেখেন, ইনি আমার অনেক মহব্বতের মানুষ, ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। উনি আমাকে বলছেন যে নূর মোহাম্মদ ভাই, আপনি 2টা মিষ্টি খান, আর আমি সুগারের রুগী। ঠাট্টা করছেন আমার সঙ্গে। তো আমি বললাম যে না, খাবো না। আবার বলছে 2টা খান। তখন একটু রেগেছি হালকা, বললাম তো খাবো না। উনি আমাকে রাগাবার জন্য বলছে না, 2টা খান। তখন আমি রেগে যে বললাম, বলছি আমি সুগারের রোগী, আমি মিষ্টি খাবো না। সাউন্ডটা একটু বাড়লো, কিন্তু উনি খুব চিটি মাল। বলছে এখানকার রসগোল্লা ভালো, 2টো খান। রেগে বললাম তো খাবো না, বারবার বিরক্ত করেন কেন? দিয়ে এবার আমি কসম খাচ্ছি, আল্লাহর কসম, আমি আজকে এখন এই টাইমে রসগোল্লা খাবো না। উনি বুঝে নিয়েছেন যে মাল খুব রেগেছে, কসম খেয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে আবার বলছেন তাহলে 2টো খান। তখন আমি রেগে একসাথে কটা কসম করছি,
আল্লাহর কসম, 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 আমি খাবো না। কটা কসম খেলাম? 11টা। কটা? কেন 11টা কসম খেলাম? মানুষ কখন 11টা কসম খায়, কখন ঘন ঘন বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা কখন বলে? কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বোঝাতে পারলাম? যখন অত্যাধিক রেগে যায়। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি কোনো কথা বলেন তা আল্লাহর একবার কসম খেলেই তো যথেষ্ট না? আল্লাহকে ওই আমাদের মতো বেশি খেতে হবে? কিন্তু আল্লাহ একবার খেলেই যথেষ্ট। আল্লাহ যদি বলেন এই ওঠ তোরা, তা আমাদেরকে এক্ষুনি উঠতে হবে, হবে কি হবে না? আল্লাহ যদি বলেন এখন যে ওঠ, তা আমরা উঠবো কি উঠবো না? সবাই উঠে যাব, আর বসে থাকবো না, কারণ আল্লাহ বলেছেন। কিন্তু ওই আল্লাহ যদি কসম করে বলে যে তোকে কসম দিচ্ছি ওঠ, তাহলে আরও গুরুত্ব আছে। আর সেই আল্লাহ 11টা কসম খেয়েছেন। কি ব্যাপারে কসমটা খেয়েছেন? কি এমন দামি গুরুত্ব জিনিস, কতটা প্রয়োজন, আল্লাহ 11 বার কসম খেয়েছেন। খালি এইটাতে মাথাটাকে 2 মিনিট ঘোরান। ওরে সুবহান আল্লাহ, এটা কোনো মাওলানা কসম খায়নি, এটা কোনো নবী কসম খায়নি, এটা কোনো জিব্রাইল কসম খায়নি, এটা কোনো ফেরিস্তা কসম খায়নি, এটা কোনো সাইকুল হাদিস কসম খায়নি। স্বয়ং আরশের গদিতে যে বসে আছে, সারা পৃথিবীর প্রাণগুলো যার মুষ্টিতে, যে 1 সেকেন্ডে জান্নাতিকে জাহান্নামী, জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, যার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, তিনি সমস্ত পৃথিবীকে মুষ্টির মধ্যে রাখেন। এই রকম ক্ষমতাবান আমাদের জন্য 11 বার কসম খেয়েছে কেন? এর উত্তর হচ্ছে, মানুষের অভ্যাস হচ্ছে কসম না খেলে ওর গা ভিজে না। মানুষের অভ্যাস কি? কসম না খেলে ওর গা ভিজে না, ওর গায়ের বেশ ব্যথাটা মরে না। তা আল্লাহ কসম খেয়েছে 2টি জিনিসের জন্য। 2টি জিনিস, একটাও বলা যেতে পারে। এবার দেখেন কসমগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহর 11টা কসম খাওয়া হয়ে গেল। ছোট্ট মতো কথা, এইটুকু কথার জন্যে এতগুলি কসম। সেই কত কথাটা কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বাস, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ এতগুলি কসম, এত লম্বা কসম, এত মজবুত কসম, এত রাগান্বিত কসম, এতগুলি কসমের পর মাত্র 2টি ছোট কথা বললেন। 1 নম্বরে বললেন যে লোকটা পাক হবে, পাক মানে পবিত্র থাকবে, সে সফলতা পেয়ে যাবে। আর যে লোকটা না পাক থাকবে, ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে, ও সফলতা পাবে না। আমি বুঝাতে পারলাম? এতগুলি লোক একবার বলেন যে পাক থাকবে সে কি হবে? সফল হয়ে যাবে। আর যে না পাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আরেকবার বলছি, যে পাক থাকবে সে কি হবে? সফল হবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আমি আর বড় ভাই 2জন হাঁটছি মসজিদের দিকে, গেটে গিয়ে ছাড়াছাড়ি। উনি ঢুকে পড়লেন, আমি ঢুকলাম না। নূর মোহাম্মদ এসো। না, আমি নাপাক আছি, আমি নাপাক আছি।
আমি আর ঢুকলাম না। দুটি মেয়ে একসঙ্গে মসজিদের দিকে হাঁটছে, একটা মেয়ের মেন্স হয়েছে, একটা হয়নি। ও ঢুকে গেল, এই ঢুকলো না, বলে আমি নাপাক আছি। যে নাপাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে, আর যে পাক হলো সে ঢুকে গেল। তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে। সেই দিন বাঁচবে কে? যে পাক থাকবে, পবিত্র থাকবে, ও বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে ও কি হবে? ফেঁসে যাবে। আমার সঙ্গে কথার উত্তর দেন, তাহলে সামনের দিকে এবার আগাবো। সফলতা পাবে কে? যে পাক থাকবে, আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। বুঝে ফেলেছেন? তাহলে আর জালসা শুনতে হবে না। এখন সোজার উঠে পড়েন, গামছা নিয়ে একদম নদীর ধারে, নদীতে চলে যান, পুকুরে চলে যান, সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে কুচলে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, জান্নাত পেয়ে যাবেন। জান্নাত পেয়ে যাবেন। মা বোনেরাও বাড়ি চলে যান, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে এলেন, জান্নাত চলে যাবেন। কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে, ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে, কোনো সময় বুঝতে ভুল হয়। জি, আল্লাহ রসুলের দুটা বিবি ছিল, সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন খাটার 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 লেগে থাকতো। ওই দুজনাকে আয়েশা আর জাইনাব, আয়েশা আর জাইনাব। আয়েশার দাবি আমি কুমারী বিবি, আমাকে অন্য স্বামী দেখেনি। তার মানে জাইনাবকে ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল, তোর গাটা জ্বলে গেল। তখন ও বলে দিলে আমি আর রসুল একই বংশের, তুই তো অন্য জায়গা থেকে এসেছিস, ইয়ারও গাটা জ্বলে গেল। জি, কারণ ফুফাতো বোনের সঙ্গে রসুলের বিয়ে হচ্ছে। তাহলে এই যে গা জ্বলে যাচ্ছে, এদের খ্যাটের ম্যাটের লেগে আছে। তো বিশ্বনবী একদিন বললেন যার হাত বড় হবে, বিবিদের মাঝে বললেন যার হাত বড় হবে সে আমি মরার পরে পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে, তার সঙ্গে আমার প্রথম দেখা হবে আমার বিবিদের ভিতরে। তার সিরিয়ালটা এমন লেগে যাবে, আমি নবীর মোলাকাতে সে প্রথম চলে যাবে। যতটি বিবি ছিল তার মধ্যে জাইনাব ছিল একটু শর্ট সাইজের, একটু শর্ট। আয়েশাও কি বলছে, জাইনাব আয় হাতটা মাপি। আচ্ছা, ওর জানটা জ্বলবে না? ও দেখছে যে শর্ট, আর ওকে বলছে তোর হাতটা মাপি। কিন্তু বন্ধুরে, যেদিন বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন, সেদিন যতগুলি বিবি বেঁচে ছিলেন তার ভিতরে প্রথমই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে, ওই আল্লাহর পথে পড়ে গেলেন, ওই মেয়েটি ছিল জাইনাব, যেটা শর্ট সাইজের। উনি আগে চলে গেলেন। যেদিন উনি মারা যান, ওই আয়েশা যে বারবার ওর হাত মেপেছিল, সে আয়েশা জাইনাবের মাথার কাছে বসে বলছে, বুবুরে তুমি আগে রসুলকে পেয়ে গেলে, তুমি আগে চলে গেলে, আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল। আমরা ভেবেছিলাম যার এই চামড়া হাড্ডির মাংসের হাতটা যার বড় হবে, কিন্তু আসলে হিসাব করে দেখছি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মতো দানি কেউ ছিল না, খালি সব উজাড় করে দান করে দিত। আজকে ব্যাখ্যাটা বুঝলাম, যার দানের হাত বড় হবে সে আগে যাবে। তাহলে এখানে পাক আর না পাক বলতে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আমি তো মহিলা মানুষ, আমাকে এত সুন্দর করে পবিত্র হওয়াটা শিখিয়ে দেবেন, আমি যেন পাক হতে পারি, আমি যেন পবিত্র থাকতে পারি। তখন বিশ্বনবী বলেন, আয়েশা রে
সব থেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা। রুজিকে পাক করা, হারাম থেকে নিজেকে বাঁচানো। তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আপনি আমি যদি না পাকও হয়ে যাই তাহলে গোসল করলে পাক হয়ে যাব। কিন্তু হারামখোর কোনোদিন মহাসমুদ্রে ডুবে থাকলেও পাক হবে না। হারামখোরকে পাক করার একটাই রাস্তা, ও আমার মা, ওরে আমার বোন, সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত অ্যাসিডে বা আগুনে না নিয়ে গেছে আসল সোনা বের হবে না। হারামখোরকে পবিত্র একটা জিনিসে করতে পারবে, তার নাম হলো জাহান্নামের আগুন। এর জন্য আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা। খবরদার হারামের দিকে যাবি না, হারাম খাবি না, হারাম চিন্তা করবি না। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে, কামিয়াবি পাবে, সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে ওই লোকটা কোনোদিন পাক হতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? সুদ খোয়া হালাল না হারাম? হালাল। মাশাআল্লাহ, এই গাঁয়েই বাস করবো রে ভাই। আপনি এগুলো শিখাচ্ছেন নাকি? দেখেন ভালো মৌলবি পেয়েছেন আপনারা। সুদ খোয়া, সুদ খোয়া হারাম। তো সব থেকে বড় সুদখোরের নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের নিজের চাচা। আরবে এত বড় সুদখোর আর কেউ ছিল না, বুঝছেন? কিন্তু হযরতে আব্বাস যখন কালেমা পড়লেন, নিজেকে পবিত্র করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৌহিদের পানিতে গোসল করতে গেলেন, তো উনি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল। কালেমা যে শেষ হয়ে গেল, বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, ও আরবের মাটির লোক, আমার চাচা এতদিন বেঈমান ছিল, সে সুদের ব্যবসা করেছে, আজকে সে কালেমা পড়ে নিয়েছে, আর আমার চাচা সুদ খাবে না এমন গোসল করেছে, আর ময়লার সঙ্গে নিজেকে মিশাবে না। অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছো সুদের ওপরে, তারা আজ থেকে শুনে নাও, তোমাদেরকে আর সুদ লাগবে না, শুধু আসলটাই দিলে হয়ে যাবে। এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে, তখন একজন দৌড়ে গিয়ে বলছে, ও আব্বাস, তুমি কি বড় লস করলে আব্বাস, তোমার ভাতিজা, তোমার ভাইপো, তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মজলিসে, আমার চাচার আর সুদের টাকা লাগবে না, তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল। হযরত আব্বাস যে ঘোষণা দিতে, ও আরবের লোক শোনো, মক্কার লোক, মদিনার লোক শোনো, আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম, মুশরিকের চেম্বারে ডুবেছিলাম, এত জঘন্য জায়গায় ডুবেছিলাম, ওই জন্যে আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে, সুদ মদ সবই লেগেছে। আজকে আমি তৌহিদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি, আর আমার গায়ে ময়লা নাই, এক তিল ময়লা নাই, আমি পরিষ্কার হয়েছি। আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে, পূর্বের গুনাহ আমার মাফ হয়ে গেছে, আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই। তো আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, পবিত্র দিন পেয়ে গেছি। এই খুশিতে আমার ভাতিজা যে ঘোষণাটা করেছে সুদ লাগবে না, আসলটা লাগবে, যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে। তবে আমি আর একটু অফার দিছি, আমি আসলটাও মাফ করে দিলাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন? তাহলে বলেন,
এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না, কাপড় কেচেছে, কাপড় সাফ। আর আমি নামাজি, আমি পরেশগার, আমি আলদাবাই, আমি মিথ্যা বলি, আমার সুদের ব্যবসা আছে, আমার এনজিও আছে, আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা বোনেদের, অথচ ও নামাজি। আচ্ছা বলেন, ও পবিত্র আছে? সাদা কাপড়ে পেশাব পায়খানা সব কিছু লেগে আছে। আল্লাহ বলছে তুই ফেঁসে গেছিস, হয় পরিষ্কার সাদা হ, আর না হয় ময়লা নিয়ে থাক। আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি এতক্ষণ কি বুঝালাম? টোটাল আমার বক্তব্য আমি 1 ঘন্টা দিয়ে ফেলেছি। 1 ঘন্টায় আপনাদেরকে কি দিলাম? যদি এখন জালসাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই, আগামী কাল সকালে আপনার বিআই আপনাকে ফোন করে বলবে, ভাই জালসাটা হলো? বলে হ্যাঁ হয়েছে। ভাই নূর মোহাম্মদ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। তো মারাই গেল। তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনি কি পেয়েছেন? আপনি বলবেন আমি 1 ঘন্টা তো ওনার কাছ থেকে একটা জিনিস পেয়েছি। আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে। আর সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব। ওহি বন্ধ হয়ে গেছে, নতুন হাদিস তৈরি হচ্ছে না, কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার ডাক প্রতিদিন 5 বার চলছে। চলছে কি চলছে না? এরা হ্যাঁ না বলে না। আর ওই বেটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে, তোদের শাশুড়ি ওই দিকে আছে নাকি রে? বেয়াদবের দল, পানি খায় আছে বলে। বাস আর কতক্ষণ? 10 মিনিট লাগে আমার। কতক্ষণ? আর কতক্ষণ? ওগুলো বকেন না তো। আর কতক্ষণ? আমাকে তো দুটো কালেকশনও করতে হবে। সময়টা বলবেন তো সেরকম করে হবে। দেখেন উঠছেন কে? ওই মিয়া বইয়াসান, বাংলাদেশের ভাষা। জি বসেন বসেন। হ্যাঁ কি হলো? ওরা বসবে না, বসিয়েন না ভাই, হাতগুলো ধরে বলছি। যদি বসে যান তো আপনাদের মান সম্মান চলে যাবে, কারণ আপনার বাপদাদারা জীবনে বসে নাই। ওই মোবাইলওয়ালা তুই আগে বস। আর এখানে মোবাইলওয়ালারা এমন করে মোবাইল দিয়েছে, সাবুদ্দিন এটা মোবাইলওয়ালা এদিকে আনতে আনতে কত দূরে এনেছে, এখানে রাখলেই হতো। আর বলবো না কিছু। জি আপনারা আমার সঙ্গে 2-3টি প্রশ্ন করে আমি জানবো যে এত দূর কি বুঝলেন। সফলতার ডাক বন্ধ হয়েছে? বলেন বন্ধ হয়েছে? আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে, সফলতা পাবে। আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না। এই পর্যন্ত বক্তব্য হলো। জি 11 থেকে 1:30 না আর আধ ঘন্টা ওইদিকে একটা আছে না চলে গেছে না 15 মিনিট যায় না। এরকম করিয়েন না, তাহলে এটাই শেষ বছর আপনাদের সঙ্গে। মানে আমি একটা সুগারের রুগী, 480 সুগার নিয়ে বকছি, আর এই টেনশনগুলো নেবো না। পরিষ্কার কথা। 2.5 ঘন্টা অত আমার বাপেরও দম নাই যে 2.5 ঘন্টা আপনাদের এখানে বকতে আসবো। 2 ঘন্টা 1.5 ঘন্টা এই সব জায়গায় বললাম এবছর 1.5 ঘন্টা। হ্যাঁ না পারবো না 2 ঘন্টা। মেশিন লয় মানুষ, চাপ সৃষ্টি করবেন না, পেছন থেকে বলে দিচ্ছি। তাহলে আপনারা কি হলো? জি বলেন, কিছু বলছেন? আপনাকে জিজ্ঞেস করছি, কিছু বলছেন? আমাদের কমিটি 11 থেকে 1 করছে, 2 ঘন্টা। ওটাই ঠিক। বলেন তো। আচ্ছা
আপনারা বসেন, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো এতদূর যা বকলাম সফল অসফলের কথা বললাম, তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা লিব ইনশাআল্লাহ। মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো, এটা বক্তব্যের বাইরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 6 মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন। আমাদের রমজান আর খুব বেশি 28 দিন মতো আছে নাকি, 1 মাস নেই। তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রোজা রাখবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। যে রোজা রাখবেন না হাত তুলে। উল্টা বুঝেছে। জি ইনশাআল্লাহ রোজা রাখবো। বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রসুলের উপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওইরকম রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ কয়টা কথা বললেন? 8টা। কয়টা বললেন? সবাই বলি কয়টা বললেন? 8টা। 8টা কথা বলার পর আল্লাহ কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 8টা গুণ যার ভিতরে আছে আল্লাহ বলছে এরাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে, এরাই সফল কাম হবে। কে বললেন? তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে? 8টা। এই 8টা গুণ যার ভিতরে আছে, 8টা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে, কিছু আমল আছে, কিছু ঈমান আছে, এইগুলো টোটাল 8টা জিনিসকে নিয়ে